আসসালামু আলাইকুম। প্রিপেইড মিটার লক হলে কিভাবে বুঝবেন আর কি কি করতে হবে আমার ভিডিওটি দেখুন, পুরো ভিডিওটি দেখবেন। উপকার হলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। মিটারে কারেন্ট আছে কিন্তু আপনার রুমের ভিতরে কারেন্ট চলছে না, লাইট চলে না, ফ্যান চলে না, ফ্রিজ চলে না, তাহলে আপনি টাকাটা আগে চেক করবেন। মিটারে 801 দিয়ে টাকাটা চেক করবেন মিটারে টাকা আছে কিনা। টাকা থাকলে তাহলে চেক করবেন 806, এটা হলো টেম্পার কি লক হয়েছে। দেখেন এটা কিন্তু মিটারটা লক হয়ে গেছে। লক হওয়ার কারণে এই যে এখানে নাটটা আছে, নাটটা হয়তো লুজ বা কোনো জায়গায় লুজ হওয়ার কারণে আপনার মিটারটি লক হয়ে গেছে। লক চেক করতে 806 দিয়ে লকটা চেক, 806, আর টাকা দেখতে 801। আপনার মিটারটি যদি লক হয়ে থাকে তাহলে আপনার বিদ্যুৎ অফিসে যেতে হবে, সেখান থেকে একটা টোকেন নম্বর দিবে, সেই নম্বরটি এনে আপনি মিটারে এখানে তুলে নেবেন। লক অনেক কারণে হতে পারে, আপনাদের অফিসে যেতে হবে। অফিসে গেলে এই যে আমি দেখেন এরকম একটা টোকেন নম্বর দিবে, সেই নম্বরটা এনে আপনার 20টা নম্বর থাকবে, সেই নম্বরগুলো এখানে চাপতে হবে। তো দেখুন আমি কিভাবে আমার এই নম্বরগুলো আপনাদের সাথে মিলবে না, আপনাদের মিটার অনুযায়ী সেই নম্বরগুলো নিয়ে আসতে হবে অফিস থেকে। তো দেখুন আমি কিভাবে প্রসেসগুলো করি, আপনারা একটু দেখবেন, খেয়াল করুন। ভোগান্তির আরেক নাম হলো এই প্রিপেড মিটার। টাকা ঢোকানোর সাথে সাথে আপনার অনেক ধরনের সার্ভিস চার্জ কেটে নেয় মিটার। আমাদের সরকার নেমে গেছে, নতুন সরকার আসছে, কিন্তু এই মিটার নিয়ে কেউ কিছু বলে না, সেজন্য এটা মানুষের গলায় ঝুলে আছে। এক্সট্রা নম্বর দেওয়ার পরে ওকে দিছি কিন্তু অ্যাক্টিভ হয় না। অ্যাক্টিভ না হওয়ার কারণ মিটারে টাকা ঢোকাতে হবে, পরে এই নম্বর দিতে হবে।